তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে মাকে একটু বলেছিলাম বেতো শাক ভাজা করতে, তো দেখি মা করছে নাকি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। মা, তাহলে কি বেতো শাক ভাজছো আজকে? হ্যাঁ, বেতো শাক তো ভাজবো। রেডি হয়ে গেছে। বেতো শাকটা কেটে আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে বেতো শাকে দেবো হচ্ছে একটু শিম কুচো করে নিয়েছি, একটু বড়ি, কাঁচা লঙ্কা কুচো, আর রসুনটা রেখেছি থেতো করব। দাঁড়া, রসুনটা আগে চল থেতো করে নিই। চলো। রসুনটা থেতো করা হয়ে গেছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে আমি আগে বড়িগুলো একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়িগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি বড়িগুলো তুলে নেব। এখন কড়াতে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো একটু নাড়িয়ে নিয়েই এর মধ্যে কুচো করে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমটা 2-4 মিনিট নেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে শাক দিয়ে দিলাম। শাকটা একটু নাড়িয়ে দিলাম। এখনই আমি এর মধ্যে নুন হলুদ কিছু দিই। শাকটা একটু কমে যাক, তারপরে আমি নুন আর হলুদ দেবো। শাকটা কমে এসছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে এর ওপরে চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ এই যে জল বেরোচ্ছে, নুন দিয়েছি, আরও জল বেরোবে, তাহলে শাকটায় যতটা জল বেরোনো জলটা বেরিয়ে শুকিয়ে যাবে। আমি এটাকে নাড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো, তাতে শাকটা নরম হয়ে যাবে আর শিমগুলোও সিদ্ধ হয়ে যাবে। জলটা পুরো শুকিয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে দেবো, একেবারে গুঁড়ো করব না। এক একটা একটু ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর বেতো শাকটা একটু তেঁতো লাগে বলে এই সময় অল্প একটু চিনি দিয়ে দেবো। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। দেখো, শাকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে বেতো শাক ভেজে খেও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো।